ওমরন ফাইটিমের সাথে গিয়েছিলাম বর্তমানে গাজীপুরের সবচেয়ে ভাইরাল কালিয়াকৈরের বাণিজ্য মেলাতে। মেলাটা বিনোদন একদম ভরপুর আর খুবই সুন্দর ছিল। কালিয়াকৈরের প্রথমে বাণিজ্য মেলায় কবে আসা উচিত, টিকিটের দাম কত, কি কি আছে এবং মেলায় কিভাবে আসবেন, কতদিন থাকবে মেলা, সকল বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি রবিন যাচ্ছি বাণিজ্য মেলায়, সাথে আছে ড্রাইভার মুস্তাক। ভালোবাসার মানুষদের সাথে ছবি তুলে টুনটুনির পিঠে চড়ে ফুরুত ফুরুত দূরে দূরে ধুমুম করে যাচ্ছি সোহাগপুলি রুট দিয়ে। তো মেলায় যেতে হলে কালিয়াকৈর উপজেলা পরিষদকে টাটা বাই বাই জানিয়ে কালিয়াকৈর বাস স্ট্যান্ডের একটু আগে রকেটের লাইসেন্স ফেল পাইলট মামার মুসকে হাসি দেখে বামে তাকালে দেখবেন মানুষের ঠেলা ঠেলি। আর হ্যাঁ, এখানেই মেলা। ড্রাইভার মোস্তাক তো আমার হাতে ফোন ধরে দিয়ে মারছে এক দৌড়, মেলার ভিতরে ঢুকবে। গেটে মামাই তো দিছে আটকিয়ে। মেলায় ঢুকতে নাকি টিকিট লাগে। তো আমার ভিডিও দেখে ভালোবাসার মানুষদের সাথে স্মৃতি হিসেবে ছবি তুলে যাচ্ছে টিকিট কাটতে। অবস্থা থেকে আমি কনফিউজড, এখানে টিকিট বেছে নাকি ভাইস্কুপ দেখায়। টিকিটের জন্য অবশ্যই ভাঙটি টাকা নিয়ে আসবেন, নইলে ঝামেলায় পড়বে। টিকিট মাত্র 20 টাকা করে। এখন ঢোকার পালা, টিকিট যিনি জমা নেই উনি নাকি আমাদের ভিডিও দেখে চেচিং ফাঁক বলে মেলাতে ঢুকে বললাম। ঢোকার সাথে সাথে আবার আমাদের ভিডিও দেখে ভালোবাসার মানুষদের সাথে স্বল্প গল্প করলাম। লাভ ইউ ভাইজানেরা। মেলায় ঢুকেই দেখে বেডি মানুষের জিনিস ধুর, এদিকে মেয়েকেও দেখে আমার এক্সের বড় অফার দিচ্ছে। বাহ! আর ভাইরে ভাই, মেলা এমন ভিড়, রাস্তা দিয়ে যেত সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয়। বহুত ঠেলা খেয়ে গেছে, আমরা গাচ্ছি, কিন্তু লাভ কি, মেলায় শুধু মেয়েদের জিনিস, বয়কট বয়কট। সামনে আবার শ্রীপুরের রুকসানাপুর সাথে দেখা হয়ে গেল। কিছুক্ষণ গল্প স্বল্প করার পরে দোকানের দিকে তাকিয়ে দেখি এত এত মহিলা মানুষ আর মেয়েদের সাজুগুজুর জিনিস। আমরা ছেলেরা মনে হয় ভুল করে চলে আসছি মেলা। যাই হোক, একটু পরে কিন্তু মরন ফাইটিমের মেম্বারদের সাথে দেখা হবে। আবার দেখি কি সুন্দর ঘর সাজানোর দোকান, কিন্তু যেই ঘরে ময়নার মাও নেই সেই ঘর সাজে কি করবো। আর কেউ যদি বমি বমি মাথা ঘুরানো ফিল পেতে চান তাহলে 50 টাকা দিয়ে রাইডে চড়তে পারে। আর পানির ফোয়ারার এখানে ছবি তোলার সিরিয়াল বাবাই কষ্ট। ফোয়ারাটার জন্য মেলার সৌন্দর্য বেড়ে গেছে। আর মেলা হবে কিন্তু আপনাকে ফু মেরে গোলগুলের ভিতর দিয়ে স্বাগতম জানাবে না, তা কি আর হয়। আর গেটগুলোর সাথে নিশ্চিত আমার এক্সের মনের একটা কানেকশন আছে, কারণ ছেলে দেখলে আমার এক্সের মনে হয় এমন জিলিক মারতো। মেলায় কিন্তু বেশ কিছু রাইড ছিল যেখানে ছোট বাচ্চাদের পাশাপাশি বড় বাচ্চারা উঠতে পারবে। এই রাইড গুলো এবং ফ্যামিলিদের আনাগোনার জন্য কালিয়াকৈর মেলা আরো বেশি জমে উঠছে। চারিদিকে শুধু মানুষ আর মানুষের খুবই অভাব। মানুষের অভাব থাকলেও আমার ভালোবাসার মানুষের অভাব নেই। আমি তো ভেবেছিলাম আমার ভিডিও শুধু আমি একাই দেখি, কিন্তু না, অনেকেই দেখে আমাদের ভিডিও দেখে। আপনাদের ভালোবাসা আমার অনুপ্রেরণা। সবাই আমার ভাই ব্রাদার, লাভ ইউ। সবসময় ভিডিও দেখবেন, পাশে থাকবেন, ভালোবাসা নিবেন, ভালোবাসা দিবেন। হি হি হি। ফুচকা চটপটি লাভার যারা আসো, চিন্তা নেই, চলে আসো। বিশাল স্পেস নিয়ে বড় একটা দোকানও আছে। আর এই বাঙালির যে কত কুরকুরা নিয়ে এক ঘুষি মারতে 20 টাকা করে দিচ্ছে সিরিয়াল ধরে। আজকে বৃষ্টি হয়েছে তবু মানুষের অভাব নেই। শুক্রবার বাদে আসার চেষ্টা করবেন, নইলে মেলাতে ঠেলা খেয়ে পা ফালানোর জায়গা পাবেন না। এদিকে ড্রাইভার মোস্তাক বিয়ের পরে তো এমন বউ পাগলা হয়েছে, কোথাও গেলে ও মেয়েদের সাজুগুজুর দোকানেই ঢুকে থাকে। কি আর কইতাম, ভিডিও করতে গেলেও বেডি মানুষের মাথা ঢুকাই দেয়। আমার তো আর কেউ নাই, আমি ভাবতেছি মেলা থেকে টেডি কিনে নিয়ে বুকে জোরে ঘুমাবো নাকি। আজ কেউ থাকলে মেলা থেকে অনেকগুলো চকলেট নিয়ে যেতাম। এত সুন্দর আয়োজনের জন্য কালিয়াকৈর প্রেস ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। মেলাতে হাঁটতে হাঁটতে হুট করে সাজ্জাদ দাদুর সাথে দেখা হয়ে গেল। আমি কিন্তু জানতাম না সাজ্জাদ দাদু আসছে মেলা। যাই হোক, এরপরে ভাই ব্রাদার যারা ছিল সবার সাথে আড্ডা দিচ্ছিলাম। এর মাঝে হঠাৎ করে দেখি মনির দাদু আসছে। মনির দাদু কিন্তু এখন আমাদের দেখে না, এই যে এই মাত্র দেখলো, কাকতালীয় ভাবে দেখা সবার সাথে। এদিকে দেখি লারা মাস্তান, ওহ না, রিয়াদ দাদু। তো সবাই মিলে অনেক দুষ্টামি করলাম, ঘোরাঘুরি করলাম। এরপরে মনির আর রিয়াদ দাদু চলে গেল। মেলা চলবে 1 মাস। আর হ্যাঁ,